তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিও বলছি কিন্তু এটা কালকের বিকেলের ভিডিও করেছি। কালকে বিকেলে পেনসারে গেছিলাম। এমনি বাবুয়ের বাবা টুকটাক বাজার দোকান করে আনে আর কিছুটা ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিই। কিন্তু মাসে একবার দুবার যখন অনেকটা জিনিস কেনার থাকে তখন আমাকে যেতেই হয়। আর গেলেই এইসব জিনিসগুলোর দিকে চোখ পড়ে যায়। গিয়েছিলাম গ্রসারি কিনতেই, কিন্তু ঘুরে ঘুরে দেখতে সাজানো গোছানো জিনিসগুলো ভালোই লাগে, আর একটা দুটো এর থেকে দরকার থাক না থাক কেনা হয়েই যায়। এটা ওটা সেটা কিনতে গেলে অনেকটাই হয়ে যায়, হয়েই গেল তাই অনেকগুলো জিনিসই। শুভ সকাল। আজকে সকালবেলা এই ভিডিওটা শ্যুট করেছি। যেগুলো জিনিসপত্র এনেছিলাম সেগুলো ঢালতে হয়তো এখন পারবো না, মিলিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি ঠিকঠাক দিয়েছে কিনা। আজকে আমাদের জীবনের একটা বিশেষ দিন। এই দিনটাতেই 28 বছর আগে বাবুয়ের বাবা আর আমি যৌথ জীবন শুরু করেছিলাম। 28 বছর কোথা দিয়ে যে কেটে গেল সত্যিই বুঝতে পারিনি। খুব যে একদম সুন্দরভাবে সুগমভাবে দিনগুলো কেটেছে, সময়টা কেটেছে একদমই নয়। যুদ্ধ, লড়াই, ঝড় ঝাপটা সবই গেছে, কিন্তু কোনো কিছুই আমাদের দুজনের চিন্তাধারাকে আলাদা করতে পারেনি। বাইরের লোক যে যাই বলুক, যে যাই করুক, আমাদের চিন্তাধারা কিন্তু একই জায়গায় ছিল। আসলে একটা বিবাহিত সম্পর্ক শুধু ভালোবাসার ওপরেই তো নির্ভর করে না। সব থেকে বড় জিনিস হলো বিশ্বাস, শ্রদ্ধা আর সম্মান। এই তিনটে জিনিস না থাকলে এতগুলো বছর হাসি খুশিভাবে আনন্দের একটা সংসার গড়ে তোলা কখনোই সম্ভব নয়। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করব এইভাবেই যেন বাকি জীবনটাও কেটে যায়। আসলে এই দিনগুলো আমরা একদমই আড়ম্বরভাবে কাটাই না। সেটা আমাদের বিবাহবার্ষিকী হোক, কি বাবুয়ের জন্মদিন হোক, কি আমাদেরই জন্মদিন হোক, বিশেষ আড়ম্বর আমরা কোনো কিছুতেই করি না। একান্ত নিজেদের দিনগুলো নিজেরা তিনজনে মিলেই কাটাতে পছন্দ করি। বাবুইও ছোটবেলা থেকেই কোনো দিনও ওর জন্মদিন, আমি বরং চেয়েছি যে একটু জন্মদিন বড় করে করি, বন্ধুদের ডাকি, কিন্তু ও একদমই সেটা জন্মদিনে পছন্দ করে না। এমনি সময় ও বন্ধুদের ডাকে, অনেক বন্ধুরা এসে খাওয়া দাওয়াও করে, কিন্তু ওই বিশেষ দিনটাতে ও একদমই এটা পছন্দ করে না। তাই আড়ম্বরহীনভাবেই আমাদের দিনগুলো একদম নিজস্বভাবে কেটে যায়। ওই একটু হয়তো ফুল কি একটা কোনো গিফট কিনলাম বাবুইকে, বাবুইয়ের জন্মদিনে ওকে একটা কিছু কিনে দিলাম, এরকমভাবেই আমাদের কাটে। খুব বিশেষ যে খাওয়া দাওয়াও আমরা বিশেষ দিনগুলোই করি তা নয়। এমনিই তো রোজই কিছু না কিছু খাই, তা খাওয়া নিয়েই বাহুল্যতা আমাদের নেই। তো বাবুই এবছর দেখলাম একটু বায়না করছিল যে রেস্টুরেন্টে খেতে চলো। তো শেষমেশ আমি আর রাজি হইনি, যাইও নি। গতকাল রাত্রিবেলা আর কি একটু খাবার রেস্টুরেন্ট থেকে আনিয়েছিল, ওটাই তিনজনে মিলে খেয়েছি। আর আজকে সকালবেলা সকালের কাজগুলো সারতে শুরু করেছি। কালকে সেরমভাবে এসে রাত্রিবেলা আর কিছু ঢালা করতে পারিনি। ঘরটা একটু ফুল দিয়ে সাজিয়েছি। ফুল বলতে এই বাবুয়ের বাবা একটা রজনীগন্ধার বোকে এনেছিল, সেটাই ফ্লাওয়ার ভাসটায় দিয়েছি। আর আজকে হঠাৎ ওর দুজন বন্ধু আসবে,
আসলে ওরা কিভাবে জেনে গেছে কি জানতোই হয়তো আমাদের আজকে বিবাহ বার্ষিকী, তো আমাদেরই কোথায় খেতে যেতে বলছিল, মানে ডাকছিল যে তোমরা চলে এসো কোনো একটা রেস্টুরেন্টে খাবো। এগুলো হলো বাবুইয়ের বাবার আগের অফিসের কলিগ। তো আমি বললাম যে না, বেরোবো না, তুমি ওনাদের আমার বাড়িতে চলে আসতে বলো, আমাদের বাড়িতে এখানেই খাওয়া দাওয়া করবে। 4-5 জন আসার কথা ছিল, তবে এখন তো অফিস টাইম, সবাই অফিসে আছে। বাবুইয়ের বাবার অফিসটা আমাদের সোদপুরের এই বাড়িটা থেকে খুবই কাছে, খড়দায়। তো 3-4 জন অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই 2 জন আসবেন। ওরা এরকম মাঝে মাঝেই আগের অফিসে করতো, লাঞ্চ ব্রেকে ওরা বেরিয়ে পড়ে আশেপাশে, তো আমাদের সোদপুরে প্রচুর রেস্টুরেন্টে খেত, আমাদেরও ফোন করতো তো দুপুরবেলা চলে যাওয়ার জন্যে। তো বাবুই বেশ কয়েকবার গেছে, আমি সেইভাবে যাইনি, একবারই মনে আছে শীতকালে গিয়েছিলাম, ওদের সঙ্গে একসঙ্গে খেয়ে এসছি। তো সেই কারণে আমি আজকে ওনাদের বাড়িতেই আসতে বললাম। এগুলো হলো কালকের সবজি। কালকের সবজিগুলো ও এনেছিল, ঢালা হয়নি, সেইগুলো আজকে ঢেলে নিচ্ছি। তো একটু যদি তাড়াতাড়ি জানতাম যে ওরা আসবে তাহলে আমি একটু রান্না করে নিতাম। আমরা তো একদম সাধারণ রান্নাই করছি আজকে, যেহেতু কালকে আমরা রাত্রিরে রিচ খাবার খেয়েছি। সেই জন্যে আমি বললাম যে বিরিয়ানি আনাতে, তো বাবুই দাদা বৌদির বিরিয়ানি অর্ডার দিয়েছিল, ইতিমধ্যে বিরিয়ানি দিয়েও চলে গেছে। ওনারা বলেছেন 1:30টায় আসবেন, কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা 3 জনেই লোকজন ভীষণ পছন্দ করি, বাড়িতে সবাই আসবে, হুড়োহুড়ি করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, তৃপ্তি করে কেউ আমার বাড়িতে এসে খাবে, এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো বাবুইয়ের বাবার অফিসের কলিগ হতে পারে, কিন্তু আমাদের কাছে আত্মীয়র থেকেও বেশি। প্রায় 1 বছর হলো বাবুইয়ের বাবা এখান থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, কিন্তু এখনো সম্পর্কগুলো এক রকম আছে। যে যখন পারে আমাদের বাড়িতে চলে আসে, বিকেলবেলা হোক, বেশ গল্পগুজব হয়। আজকে যেমন সবাই আসতে পারবে না, মধ্যিখানে একজন এসেছিল, চিড়ে দিয়ে গেছিল, আমি তোমাদের বলেছিলাম ভিডিওতে। তো এরমভাবে যে যখন পারে চলে আসে। একটা সময় যখন বাবুইয়ের বাবা আগের বছরেই প্রচণ্ড অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিল, এনারা যে আমাদের জন্যে কতটা করেছেন, আমি যে কতটা ঋণী হয়ে আছি এদের কাছে, সে বলে বন্ধুরা তোমাদের বোঝাতে পারবো না। নিজের লোকও দুটো, আমরা যে বাবুই আর আমি, কেউ খবরও নেয়নি, কিন্তু এরা সারাক্ষণ আমাদের পাশে থেকেছে। আসলে একদম একা হয়ে গেছিলাম, তো বাবুইয়ের বাবা ছাড়া আমাদের আর মাথার ওপর কেউই নেই। সেই সময়টুকুতে শুধু খবর নেওয়াটাই সব ছিল না, পাশে এসে দাঁড়ানোর লোক ছিল না। এরা পুরো মানে একদম আত্মীয়ের থেকেও বেশি। কিভাবে যে আমাদের দুজনকে মেন্টাল সব রকমভাবে সাপোর্ট দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। সেই কারণে সারা জীবন আমি এনাদের কাছে অনেকটাই ঋণী হয়ে থাকবো। থাক, আজকে আনন্দের দিন। এসব কথা বলতে না চাইলেও মুখ দিয়ে বেরিয়ে যায়। আসলে মানুষের উপকারটা আমি কখনোই ভুলে যেতে পারি না, অস্বীকারও করতে পারি না। যাই হোক, ওনারা যদি আজকে সবাই আসতেন আমার খুব ভালো লাগতো, কিন্তু 2 জনই এসেছেন। তো আমি আর বাবুই খাবার দাবারগুলো একটু বেড়ে নিচ্ছি। দাদা বৌদি থেকে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ না চিকেন কারি কি একটা অর্ডার দিয়েছিল বাবুই,
ওটাই। তারপরে আইসক্রিম আছে। হঠাৎ করে এসছেন, এর থেকে বেশি আর জোগাড় কিছু করতে পারিনি। জানলে আমি রান্না করতাম তাহলে আরও আমার মনটা ভালো লাগতো। তবে আমি কিন্তু আমাদের জন্যে রান্না করেছি মাছের ঝোল আর ভাত। তো ভালোই হলো, বাবুইকে বাবা মায়ের বিবাহবার্ষিকীতে মাছের ঝোল খেতে হলো না। ওনারা আসছেন বলে বাবুইয়ের জন্যও একটা অর্ডার দিয়ে দিয়েছিল। তো বাবুই আজকে বিরিয়ানি আর চিকেন কারি খাবে। আমরা কিন্তু মাছের ঝোল, ভাত এগুলোই খাবো। তো এইভাবেই আজকে যে দিনটা কাটালাম। ভালো লাগলো, ওনারা এলেন, বেশ অন্য রকম হয়ে গেল দিনটা। এভাবেই যেন জীবনটা চলতে থাকে। জানি নির্মল নীল আকাশ একভাবে জীবনে থাকে না। মেঘ আসবে, ঝড় আসবে, বৃষ্টি আসবে, তার মধ্যেও যেন সব কিছু কাটিয়ে আনন্দের সঙ্গে দিনগুলো কাটাতে পারি। কারুর কাছে যেন কিছু এক্সপেক্ট না করি, শুধু ভগবানের আশীর্বাদ সঙ্গে থাক। দিনগুলো এভাবেই কেটে যাক। তোমরাও একটু আমাদের জন্যে প্রে করো। আর তোমাদের জন্যে তো আমি সব সময় মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। জয় ঠাকুর।